আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো এই যে কটরা ছিমের ভর্তা। কটরা ছিম ভর্তা খেতে যে এত ভালো লাগে আসলে না করে খেলে বোঝা যাবে না। আমি খাইছি, মনে হচ্ছিল যে আমি এই প্রথমবার বানিয়ে ছিমটা আমি ভর্তা করে খেয়েছি। আর মনে হয়েছে যে আমি এর আগে কেন খাইনি, মানে এত স্বাদে ভর্তাটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আপনারাও খেয়ে দেখবেন, বানিয়ে দেখবেন এভাবে বাসায়, দেখবেন অনেক ভালো লাগবে, আর কোনো তরকারি লাগবে না। দেখেন সিমটাকে আমি ভালোভাবে পরে ছিলে নিলাম, দিয়ে যে ভালোভাবে এখন পানিতে ধুয়ে নিব, নিয়ে এখন সিদ্ধ দিয়ে দিব। আমি অনেক স্বাদ বলছি এই কারণে, খেয়ে আমি খাওয়ার পরেই ভিডিওটা দিয়েছি আপনাদের মাঝে, সেজন্যই বলছি স্বাদের কথা। দেখেন আমি সিদ্ধ দিয়ে লবণ হলুদ একটা আলুও সাথে দিয়েছি, ভর্তাটা যেন একটু আঠালো হয় সেজন্যে। আপনাদের মানে ইচ্ছা হলে দিবেন, না হলে না দিবেন, এটা কোনো মানে ব্যাপার না, আলুটা নিজস্ব ব্যাপার। কিন্তু এই সিমের যে এত স্বাদ আসলে না করে খেলে বোঝা যাবে না। দিয়ে এভাবে সিদ্ধ করে নিলাম আমি। এখন এই যে শুকনা মরিচ সিদ্ধর মধ্যে শুকনো কাঁচা মরিচ দিলাম, পেঁয়াজ দিলাম, রসুন ছিলে দিলাম, গোটা গোটা রসুন। এখন এটাকে পানি একেবারে শুকিয়ে নেব। মানুষ অনেকেই বলে যে নাকি চুলার রান্না স্বাদ, কারেন্টের চুলার রান্না স্বাদ নাই, গ্যাসের চুলার রান্না স্বাদ নাই, কিন্তু কী করব বলেন, আমাদের তো এটা ছাড়া কোনো উপায় নাই। শহরে বসবাস, অল্প জায়গার মধ্যে, ওর জন্য মাটির চুলার কোনো ব্যবস্থা নাই। দেখেন আমি একটা মাছও ভেজে নিয়েছি, মাছের লেজ। এভাবে লেজটা ভেজে নিলাম, এবারে শুকনো মরিচগুলোও ভেজে নেব। এখানে কিছু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজটা হালকা মানে একটু, অত মানে বাদামি করব না, হালকা একটু মানে করব, মানে পেঁয়াজটা ভর্তা একটু কাঁচা কাঁচা ভাবটা থাকলে ভর্তাটা সেই ভালো লাগে খেতে। এভাবে শুকনো মরিচটাকে ভেজে নিলাম, সাথে একটু কালি জিরাও দিয়ে দিয়েছি। দিয়ে শুকনো মরিচ আর কালি জিরাটা বেটে নেব। সাথে এর যে এভাবে বরবটি, রসুন, মরিচ, পেঁয়াজ যে সিদ্ধ করে রাখাটা, সেটাও এই যে আমি একসঙ্গে এখন বেটে নেব। এভাবে সুন্দর করে বেটে নেব। কিন্তু এই যে বলছিলাম চুলার রান্নাটা, কিন্তু এভাবে আমাদের মনে হয় যে অভ্যস্ত হয়ে গেছি, আমাদের এই কারেন্টের চুলার রান্নাও স্বাদ লাগে, গ্যাসেরটাও স্বাদ লাগে। মনে হয় যে আসলে রান্নাটা হাতের নিজস্ব ব্যাপার, এটা প্রত্যেক দিন একরকম হয় না। এক একদিন হয়তো বেশি ভালো হয়, এক একদিন হয়তো একটু রান্নাটা, অনেক সময় মন টন ভালো না থাকলে রান্নাটা এমনি অটোমেটিক খারাপ হয়ে যায়। এভাবে যে আমি পুরো ভর্তাটা বেটে নিলাম, নেওয়ার পরে এই যে লেজটাকে আমি ভালোভাবে কাটা ছাড়িয়ে নিলাম, নেওয়ার পরে এখন ওই ভর্তাটার সাথে মিক্স করে দিব। প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদের যদি ভর্তাটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন আমার বাড়িওয়ালার, আপনাদের ভালোবাসা দিবেন। এই যে দেখেন পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, ভর্তাটা আমার বাটা হয়ে গেছে। আর এখন সরিষার তেল দিয়ে মানে ভর্তাটাকে করবো, ভর্তাটা দিলে সরিষার তেলটা দিলে ভর্তায় আরও মানে স্বাদটা বাড়ে। আর একটা কাঁচা ভাব, সরিষার তেলের যে একটা সেন্ট ঝাঁঝালো, সেটা তো অবশ্যই ভালো লাগে। এই যে আমি ভালোভাবে দিয়ে ভর্তাটা মিশিয়ে নিলাম। দেখাচ্ছি ভর্তাটা আমার বাড়িওয়ালাকে যে কী সুন্দর হয়েছে দেখো। এখন আমার বাড়িওয়ালাকে আমি খেতে দেবো। আমাদের আজকে দুপুরের আয়োজন ছিল এই যে ভর্তা, সাথে যে ফুলকপি আলু ভাজি আর মাছ ঝোল, আলু দিয়ে ধনেপাতা দিয়ে আর মাছ দিয়ে ঝোল করেছি, হালকা মাখো মাখো। শীতের মধ্যে এভাবে খেতে ভালো লাগে মাছটা। দেখেন আমি আজকে দুপুরের আমাদের এই আইটেম। এবার আমি আমার বাড়িওয়ালাকে খেতে দিব। আমার বাড়িওয়ালা ভর্তা দিয়ে ভাত খাচ্ছে, বলছে ভর্তা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো কিছুই লাগবে না, সে তাই বলছে আমাকে। আর আল্লাহ হাফিজ প্রিয় ভাই এবং